নমস্কার আমার হেসেল আর্টের সকল বন্ধুকে। আজকে আমি যে পদটা নিয়ে এসেছি, আমার মনে হয় এই রেসিপিটা ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের কাছেই ভীষণ প্রিয়। আজকে হেসেল আর্টে আমার আয়োজন কুচু চিংড়ির বড়া। সেই কুচু চিংড়ির বড়ার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 100 গ্রাম মতো মুসুরির ডাল। এই 100 গ্রাম মতো মুসুরির ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু মুসুরির ডাল বেশিক্ষণ ভিজিয়ে রাখতে লাগে না, তাই মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে এটা কিন্তু ভিজে গেছে। ডালটাকে শিলনোড়ায় দিয়ে বেটে রেখে দিলাম। এবার চিংড়ির বড়াতে পেঁয়াজ, আদা, রসুন দেবো, সবটাই কুচিয়ে দেবো। আর যতটা সম্ভব মিহি করে এটাকে কুচিয়ে রেখে দিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ঝালের জন্য এটাকেও কুচিয়ে রেখে দিলাম। এইবার আগে থেকে মাছটাকে ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম। ওই মাছের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে আর যে মুসুরির ডালটা বেটে রেখেছি সেই মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ডালটাই কিন্তু লাগবে। আর এখানে আমার মাছ আছে মোটামুটি 250 গ্রাম মতো, আর মুসুরির ডাল দিয়েছি আমি এখানে 100 গ্রাম মতো। এবার নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। যে কুচিয়ে রাখা যে কাঁচা লঙ্কাটা, সেই কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমার অধিকাংশ কাজই প্রায় শেষ, শুধুমাত্র এটাকে আলতো হাতে মেখে রাখতে হবে। যেহেতু চিংড়ি মাছটা খুব নরম মাছ, খুব বেশি প্রেসার দিয়ে মাখার কোনো দরকারই নেই। সবকটা উপকরণ যাতে একটু ভালো করে মিশে যায়, সেই জন্য আলতো হাতে প্রত্যেক কটা উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশে গেছে। এইবার চলে যাব পরবর্তী স্টেপে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, বা কড়াইও নেওয়া যেতে পারে, যে যেটাতে ভাজবে। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। খুব বেশি ডুবো তেলে ভাজবো না, ওই জন্য খুব বেশি ডুবো তেল দিইনি, অল্পই তেল দিয়েছি। এইবার নিজের ইচ্ছা মতো বড়ার আকার দিয়ে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটা কথা বলি, যেহেতু চিংড়ি মাছ আর মুসুরির ডাল দুটোই কাঁচা অবস্থায় রয়েছে, হতে কিন্তু একটু টাইম নেবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি, আর তেলটাকেও মিডিয়াম গরম করেছি। গরম করে তারপরে বড়াগুলো দিয়েছি, নইলে কিন্তু খুব বেশি হিট হলে বড়াগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে বড়াগুলো তৈরি করতে মোটামুটি আমার 12 থেকে 14 মিনিট মতো টাইম লেগেছে, কিন্তু তাতে রংটা খুব সুন্দর এসেছিল, আর কোনোটাই কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যায়নি। এই রেসিপিটা বানাতে খুব বেশি যে উপকরণ লাগে তা নয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে এরকম গরম গরম ভেজে খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে কথা বলতে বলতে আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেব। এই বড়াগুলো কিন্তু ছাকা তেলেও ভাজা যায়, কিন্তু আমি ছাকা তেল অতটা ঠিক ব্যবহার করতে চাইনি, তাই আমি এখানে অল্প তেলেই ভাজাটা দেখালাম। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে পরিবেশন করলেই কিন্তু একদম রেডি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। লাইক করলে ভিডিও তৈরি করার আগ্রহটা বৃদ্ধি পায়, আর সেই সাথে আমার পেজটা ফলো করবেন।